শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ভোটার তালিকা থেকে শুধুমাত্র 4 ধরনের নাম বাদ যাওয়ার কথা। মৃত ভোটার, ডাবল বা ট্রিপল এন্ট্রি, ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী, বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে বলে উল্লেখ করেছেন তিনি। তার দৃঢ় বিশ্বাস, এই প্রক্রিয়া চলার ফলে কোনো ভারতীয় নাগরিক, সে যে ধর্ম বা সম্প্রদায়ই হোক না কেন, তার নাম বাদ যাবে না। আজ এসআইআর নিয়ে নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের 3 জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক রয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকেরা ঢোকার মুখেই তাদের ঘিরে বিক্ষোভ দেখালেন সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট। দেখুন, পুলিশ তার প্রশাসনিক মেনে তার বাধা দিয়েছে। আমরা আমাদের নীতি অনুযায়ী আমরা আন্দোলন করব। আমরা গেটের কাছে আছি। আমরা প্রশাসনের সহযোগিতা মেনেই আমরা আন্দোলন করব। এমন কিছু করব না যাতে প্রশাসনের গায়ে কালি লাগে। আমাদের মূল দাবি আছে এসআইআর মানছি না, মানব না। মূলত গতকাল শুভেন্দু অধিকারী বলে গেছেন, যারা বাংলাদেশ থেকে এসেছে, যাদের বৈধ কাগজ নেই, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। কিন্তু যারা কাগজ আছে বৈধ, ভারতীয়, কেউ একটাও বাইরে যাবে না বা নাম থাকবে, সেক্ষেত্রে কী বলবেন? ওনার আজকে চিন্তাধারা কেন হলো? আজকে শুভেন্দুবাবুর আজকে চিন্তাধারা কেন? এর আগে কোথায় ছিলেন উনি? কথা বলেছিলেন। আজকে হঠাৎ করতে উনি ভুল পাল্টাচ্ছেন কেন? কোনো রাজনীতি দল থেকে করছে? এটা তো আমি বলবো নির্বাচন কমিশনার একটা দলদাসে পরিণত হয়েছে। আমরা চাচ্ছি, প্রশাসনকে জানাতে চাচ্ছি, নির্বাচন কমিশনের কাছে আমরা কথা বলবো, আমাদের দাবিটা জানাবো। আমরা তাদের পক্ষ থেকে আপনি এসেছেন? আমি সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এসেছি। আমরা সনাতনী ব্রাহ্মণরা, আমরা ধর্মকর্ম মেনে আমরা পুজো পাঠ করি, শাসন যাজন যোজন অধ্যয়ন অধ্যাপনা আমরা করি। আমাদের গায়ে লেগেছে যে কিছু অবৈধভাবে এরকম ভোটার লিস্টকে বাতিল করার চেষ্টা করছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।